জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির গণসমাবেশ চলছে। এরপর জানিয়ে দেব ইসির নিবন্ধন পেল জুনায়েদ সাকির গণসংহতি। সর্বশেষ জানিয়ে দেব সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি 14,269 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বিএনপির গণসমাবেশ চলছে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ চলছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর দুপুর 2টায় রাজধানী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই গণসমাবেশ প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সমাবেশ সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক এবং তানভীর আহমেদ রবি। গণসমাবেশ উপলক্ষে ইতিমধ্যে নয়াপল্টন এর আশপাশের এলাকার লোকে লোকারণ্য হয়ে গেছে। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 12টার পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকে। ইসির নিবন্ধন পেল জুনায়েদ সাকির গণসংহতি। নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে জুনায়েদ সাকির রাজনৈতিক দল গণসংহতি। হাইকোর্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে তাদের নিবন্ধন দেয়। মঙ্গলবার 17 সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে ইসি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে রিট ও পিটিশন নম্বর 13,805/2018 বিগত 2019 সালের 11 এপ্রিল প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দি রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 চ্যাপ্টার ভায়া এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় 306 ও 307 রোজ ভিউ প্লাজা ও 185 বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা 1205 এ অবস্থিত গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য মাথাল প্রতীক ও সংরক্ষণ করা হয়েছে এর নিবন্ধন নম্বর 053। সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি 14,269 কোটি। সাম্প্রতিক বন্যায় মোট 14,269 কোটি 68,33,522 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক সাংবাদিকদের এই তথ্য জানান। উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 9,42,811 জন, মৃত্যুর সংখ্যা 74 জন, আহত হয়েছেন 68 জন।